মহালয়ার দিন এইভাবে নবরত্ন পোলাও বানালে দিনটাকে আরও স্পেশাল মনে হবে। নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন দিদিভাই কেমন করে বানিয়েছে। প্রথমে 500 গ্রাম বাসমতি চাল নিয়ে চালটাকে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখলো। এরপর একটা ডেকচিতে অনেকটা জল ফুটতে দিয়ে তার মধ্যে লবণ, কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিল। জলটা কিছুক্ষণ ফুটতে থাকলে ভিজিয়ে রাখা চাল তুলে 90% সিদ্ধ করে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে ঠান্ডা হতে দিল। যেহেতু নবরত্ন পোলাও তাই 9 রকম সবজিও কেটে নিল। 3 ধরনের ক্যাপসিকাম, পনির, গাজর, বিনস, আলু, কাঁচা মটরশুঁটি, ফুলকপি, এছাড়া ছিল বিভিন্ন ড্রাই ফ্রুটস যেমন কাজু বাদাম, আমন্ড এবং কিশমিশ। এরপর কড়াইয়ে তেল এবং ঘি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পনিরগুলোকে তুলে দিল। এরপরে পনিরগুলোকে হালকা লাল লাল করে ভেজে তুলে রাখল। এরপরে ড্রাই ফ্রুটসগুলোকেও একই রকমভাবে ভেজে তুলে রাখল। ফুলকপিগুলোকেও লবণ দিয়ে ভেজে তুলে রাখল। এরপরে আলু এবং গাজরগুলোকেও লবণ দিয়ে ভেজে রাখল। 3 রঙা ক্যাপসিকাম এবং কড়াইশুঁটিগুলোকেও হালকা করে ভেজে নিল। এরপর কড়াই কিছুটা ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে ভেজে রাখা সবজিগুলো তুলে দিয়ে একটু নাড়াচাড়া করে 1/2 চামচ গ্রেট করা আদা এবং 1 বড় চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ভাতগুলোকে ওপর দিয়ে ছড়িয়ে সবজি এবং ভাতগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করার পর 1/2 কাপ দুধে ভিজিয়ে রাখা জাফরান এবং 1 চামচ কেওড়া জল উপর দিয়ে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 15 থেকে 20 মিনিট রেখে দিল। 15 থেকে 20 মিনিট পর ঢাকা খুলে গরম গরম পরিবেশন করল অপূর্ব স্বাদের নবরত্ন পোলাও। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।